উইথ আইসক্রিম, জায়ান্ট ফ্যান্স, হজ পিলগ্রিমস, ব্যাটল, সিরিং হিট। এখানে একজন মূলত মহিলা মিশরীয় 4 সন্তানের মা তার হজ পালনের কীভাবে হজ পালন করলেন কিছু কথা এখানে তুলে ধরবে। উইথ আইসক্রিম, উইথ মানে সাথে বা সাথে নিয়ে, আইসক্রিম, জায়ান্ট মানে বিশাল দৈত্য আকৃতি বা বড় ফ্যান। আইসক্রিম এবং বড় ফ্যান, দেখেন এখানে এন্ড হবে। আর আপনারা জানেন যে হেডলাইনে সাধারণত এগুলো সাইলেন্ট রাখা হয়। তো আইসক্রিম এবং বিশাল বা বড় ফ্যান নিয়ে, যে উইথ মানে নিয়ে, আইসক্রিম এবং বড় ফ্যান নিয়ে হজ পিলগ্রিম, হজ পালন। পিলগ্রিম মানে তীর্থযাত্রা, কোনো পবিত্র কোনো কাজ যাত্রা করা, শুরু করা, এটাকে বলা হয় পিলগ্রিম। এখানে পালন মানে হজ যাত্রা বা হজ পালন, হজ যাত্রা, যে আইসক্রিম এবং দৈত্যাকৃতির বা বড় ফ্যান নিয়ে। ব্যাটল, সিরিং হিট। ব্যাটল মানে লড়াই, সিরিং মানে প্রচণ্ড, হিট মানে গরম। প্রচণ্ড গরমের সাথে লড়াই করতেছে, এই ঘটনা দ্বারা বোঝা যাচ্ছে। এখানে সামনে দেখি, এখানে লেখছে টু অ্যাভয়েড দ্য পানিশিং সান, যে টু অ্যাভয়েড পরিহার করতে, পানিশ মানে শাস্তি, সূর্যের শাস্তি মানে সূর্যের প্রখর আলো, সূর্যের প্রখর রৌদ্র পরিত্যাগ করতে বা এড়িয়ে চলতে। ইনাস গামাল, এই যে এই মহিলার নাম, যিনি 4 সন্তানের জননী, মিশরীয় নারী, ইনাস গামাল অ্যাবান্ডান্ট পরিত্যাগ করেন। ইনাস গামাল অ্যাবান্ডেন্ট হার অ্যাম্বিশাস প্ল্যান্ট অব স্পেন্ডিং দ্য ডেজ ahead of the hajj praying in মক্কাস গ্র্যান্ড মস্ক। ভেঙে বললে যে ইনাস গামাল অ্যাবান্ডেন্ট পরিত্যাগ করেন, হার অ্যাম্বিশাস তার উচ্চবিলাসী, প্ল্যান পরিকল্পনা, অব স্পেন্ডিং ব্যয়ের বা খরচের, ব্যয়ের, দ্য ডেজ কয়েকদিন, অ্যাহেড অফ অর্থ উপলক্ষে বা সামনে, উপলক্ষে, দ্য হজ প্রেয়িং হজ পালন উপলক্ষে, ইন মক্কাস গ্র্যান্ড মসজিদ, মক্কার যে গ্র্যান্ড মসজিদে। একসাথে বললে অর্থ দাঁড়াবে যে ইনাস গামাল তিনি এই উচ্চবিলাসী পরিত্যাগ করেন, উচ্চবিলাসী যে পরিকল্পনা ছিল সেটা পরিত্যাগ করেন। সেটা কী ছিল পরিকল্পনা? যে স্পেন্ডিং দ্য ডেজ, কিছুদিন ব্যয় করা, মানে দিনগুলো তিনি ব্যয় করবেন, হজের দিনগুলো, অ্যাহেড অফ দ্য হজ প্রেয়িং, হজ পালন উপলক্ষে যে হজের দিনগুলো তিনি ব্যয় করবেন মক্কার গ্র্যান্ড মসজিদে। এই তার উচ্চ বিলাস ছিল, এটা উচ্চ আকাঙ্ক্ষা, সেটা তিনি পরিত্যাগ করেন। অ্যান্ড রিটরেটেড টু দ্য কমফর্ট of an air-conditioned hotel room to perform her daytime prayer। ভেঙে বললে এবং রিট্রেট পশ্চাৎপরণ করেন, পিছনে সরে আসেন, কোনো সিদ্ধান্ত থেকে পিছনে সরে আসা, সিদ্ধান্ত থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, এটাকে বলে রিট্রেট মানে তিনি পশ্চাৎপরণ করলেন বা পিছনে সরে আসলেন সিদ্ধান্ত থেকে। টু দ্য কমফর্ট কোমল বা আরামদায়ক, অফ অ্যান এয়ার কন্ডিশন হোটেল রুম, একটা এয়ার কন্ডিশন এসি বিশিষ্ট হোটেল রুম, টু পারফর্ম আদায় করতে বা সম্পাদন করতে, হার ডে টাইম প্রেয়ার তার দিনের নামাজ। তো একসাথে বলে দাঁড়াবে যে তার দিনের নামাজগুলো পারফর্ম আদায় করতে, যে এয়ার কন্ডিশন হোটেল রুমের, আরামদায়ক হোটেল রুমের তিনি আসলেন, মানে তার যে উচ্চবিলাসী ছিল গ্র্যান্ড মসজিদে থাকা, তার থেকে তিনি পিছনে সরে এসে তিনি এয়ার কন্ডিশন হোটেল রুমে অবস্থান নিলেন। সামনে বলতেছে ডেসপাইট ট্রাভেলিং অল দ্য ওয়ে ফ্রম ইজিপ্ট, যে মিশর থেকে সফরের সম্ভাব্য সকল উপায় সত্ত্বেও, ডিসপাইট সত্ত্বেও, ট্রাভেলিং ভ্রমণ, অল দ্য ওয়ে সকল উপায়, ফ্রম ইজিপ্ট
মিশর থেকে সফর করার বা ভ্রমণ করার সম্ভাব্য সকল উপায় থাকা সত্ত্বেও ফর দ্য অ্যানুয়াল পিলগ্রিম, যে বার্ষিক, অ্যানুয়াল মানে বার্ষিক যে পিলগ্রিম, বার্ষিক তীর্থযাত্রা মানে বার্ষিক হজ পালনের জন্য যে মিশর থেকে আসার সকল উপায় থাকা সত্ত্বেও গামাল বলেন, ইট ওয়াজ জাস্ট টু হট টু স্পেন্ড মাচ টাইম। তিনি বলেন যে এটা, আমি যে হোটেলে ছিলাম মসজিদে, গ্র্যান্ড মসজিদ না থেকে, তিনি বলেন এটাও ছিল, এই যে টু মানে ও, জাস্ট মানে শুধু, এটাও ছিল শুধুমাত্র, ওয়াজ মানে ছিল, এটাও শুধুমাত্র ছিল হট টু স্পেন্ড মানে খরচ করা, ব্যয় করা, মাছ অনেক টাইম আউটসাইড বাহিরে, ডিউরিং দ্য ডে মানে দিনের সময়ে, অর্থাৎ দিনের বেলায় বাহিরে তার প্রচুর সময় ব্যয় করার এটা ছিল কারণ, যে প্রচণ্ড গরম, এর কারণে তিনি একমাত্র বাহিরে ছিলেন। ওয়ার যেখানে টেম্পারেচার ক্রসড তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, টেম্পারেচার বা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস প্রচণ্ড তাপমাত্রা ছিল, এটা বোঝাই যাচ্ছে। সামনে বলতেছে ইটস ভেরি হট, এখন খুব গরম, মাছ হট থেকে হটা, এটা সুপারলেটিভ আমরা জানি না, এটা কম্পারেটিভ, যে প্রচণ্ড গরম দেন মানে থেকে, আই ইমাজিন আমি যে কল্পনা করি, মানে আমার ধারণার চাইতেও বেশি গরম। দ্য মাদার অফ 4, 4 সন্তানের মা, হু ইজ পারফর্মিং, যিনি সম্পাদন করছেন দ্য হজ ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো এই 4 সন্তানের জন্য যিনি হজ পালন করছেন, টোল্ড এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এটা জানান। দেখেন সামনে কি বলতেছে, আরও গুরুত্বপূর্ণ কথা।